সব থেকে বড় আশ্চর্য হচ্ছে, ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা মর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। হ্যাঁ, আজ যা আছে কাল তা নাও থাকতে পারে, তাহলে যা আমার থাকবে না। আমরা মনুষ্য জীব, আমি শুরুতেও বলেছিলাম, শেষে গিয়েও বলছি, দয়া করে কেউ গায়ে মাখবেন না। এমনভাবে সংসারের প্রতি নিজেকে জড়িয়েছি, আমি নিজে মরে গিয়ে সংসারটার কল্যাণ চাই। নিজে মরে গিয়ে সংসারের কল্যাণ মানে একটা LIC করেছি 20 লাখ, নমিনি যে আছে ও বলে দিয়েছে আপনি হঠাৎ করে বই চলতে চলতে মরে গেলে 60 লাখ, মানে আমি মরে যাই, নমিনি 60 লাখ টাকা পাক। এবার নমিনি কে আছে ওটা আপনারা বুঝে নেন, ওটা আমি ওটা বলবো না। এখন কথা হলো, আমি যদি না থাকি টাকা ভোগ করবে কে? আমাকে তো থাকতে হবে। যে শিক্ষার ব্যবহার নাই সে শিক্ষার মুখে দিলাম ছাই। যে শিক্ষার ব্যবহার থাকবে তাকেই তুমি কাছে রাখবে। হ্যাঁ, আগে ব্যবহার করতে জানতে হয়, না যদি জানো তুমি রেখে কি করবে? মহাপ্রভু বাসুদেব দত্তকে বলছে, বাসুদেব তুই যে পাপ চাইছিস আমি তোকে দেবো, তবে তার আগে একটা কথা আছে। কি কথা? তোমায় একটা বিয়ে করতে হয়। ওই যে আপনারা বলেন না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। এখানে চতুর মানে এই না বাইরে একাদশী দেখিয়ে ভিতরে গিয়ে লুচি খাবে, এ চতুর বলিনি, এ অন্যরকম। যেই মহাপ্রভু বলেছে তোকে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। একে চাতুরতা বলা হয়, ভজনীয় চাতুরতা। মহাপ্রভু বলে আমি মেয়ে দেখে দিলে বিয়ে করবি 100 ভাগ, 100 ভাগ। মহাপ্রভু দেখছে মেয়ে। শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন এক মা সে আসত শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য, পদ্মাবতী রমণী নাম। মহাপ্রভু দেখে শুনে শুভ দিনে পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিয়েছে। আর ওই যে এক করে দিল, শোনো পদ্মা, আমি কিন্তু প্রত্যেক দিন শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করব, তুমি আমায় না বলবে না, খবরদার। বাসুদেব দত্ত যখনই এই কথা বলেছে, পদ্মাবতী বলে উঠছে, স্বামীকে হরিনাম গাইতে যেতে যে স্ত্রী বাধা দেয় সে তো বোকা। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, এর পরে আছে কীর্তনম, এবারে কীর্তন গাও। বাসুদেব দত্ত যায়, ফিরে আসে, পদ্মাবতীর কাছে বসে শোনাচ্ছে কি, গৌর 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 হে গৌর 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 হে উলুধ্বনি গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর গৌর স্বামী, যে গৌরের নাম তুমি আমায় বললে, যার কাছে রোজ সন্ধেবেলায় তুমি ছুটে যাও, সকালবেলায় ফিরে আসো, আমি তোমার স্ত্রী তোমার কাছে হাত বাড়িয়ে চাইছি, যদি ক্ষমতা থাকে সেই গৌর আমায় এনে দাও। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি বিশ্বাস তৈরি হয়েছে। শোনো পদ্মা, গৌর তুই চাইছো আমি তোমায় দেবো, তবে একটা মাস সময় দাও। 1 মাস তুমি যদি আমাকে 1 মাস সময় দিতে পারো, আমি 1 মাসের মধ্যে গৌর এনে তোমায় দিয়ে দেব। হ্যাঁ, কীর্তন করে, কীর্তন বিশ্রাম করে, হরিনাম শেষ করে বাসায় গিয়ে বসেছি। যে বাড়ি থাকার জায়গা দেয়া হয়েছে, এবারে তো সেবা টেবা হয়ে গেছে, বিদায় নেব। গুরুদেবকে এসে কমিটি সব পয়সা করি মিটিয়ে দিল। মা তাহলে আসি, বলে একটু দাঁড়ান। এইবারে আস্তে আস্তে করে সেই বাড়ির মা তার স্বামীকে নিয়ে এসে হাতে 51টা টাকা দিয়েছি। বলছে আপনি আমাদের বাড়িতে এসেছেন, একটু দক্ষিণা নিয়ে যান। এবার 51 টাকা দিয়ে তার ছেলেকে বলছে খোকা একটু প্রণাম করে নে, কীর্তনিয়া চলে যাচ্ছে। তো ছেলে দেখি প্রণাম করতে এসে পায়ের কাছে বসে কাঁদছে। আলা কি হয়েছে ভাই, কাঁদছেন কি জন্য, কি কষ্ট? বলছে দাদা আমার জীবনে কোনো কষ্ট নেই। তো কষ্ট যদি নেই তো কাঁদছেন কেন? বলছে একটা মাত্র মেয়ে আমার, জানেন অনেক আশা করে ভগবানের কাছে মাথা ঠুকে মানত করে নিয়ে এসেছিলাম। কি কথাটা বলছে সাজিয়ে নিয়েছে। একটা মেয়ে, অনেক কষ্ট করে ভগবানের কাছে মাথা ঠুকে মানত করে নিয়ে এলাম। তারপরে কি হয়েছে? কি কুক্ষণেই যে নবদ্বীপ গেলাম। কেন নবদ্বীপে গিয়ে আবার কুক্ষণ হয়ে গেল কি? ইস্কনে চলে গেল, একটা পিতলের ঝুড়ি কিনলো, একটা গোপাল কিনে নিল, তারপর তিলক করে নিল, মালা নিয়ে নিল। বাড়িতে এসে বলে তোমাদের হাঁড়িতে আর খাবো নি, হাঁড়ি আলাদা করে নিল। এই দুঃখে কাঁদতেছি। আমি বলি আপনি কি চাইছিলেন? হ্যাঁ আমি, আমার এত বড় বাড়ি, এত বড় সম্পত্তি, আমি আবার কি চাইবো? মাছ মাংস খাবে, ডিম খাবে, রসুন খাবে, পেঁয়াজ খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, এই সময় তো খাবে। গোটা সমাজের মাথা চিবি খাবে, তবেই তো মেয়ে। 10টা সম্বন্ধ দেখবো, জামাই আসবে, বিয়েতে 3 কুইন্টাল মুরগি হবে, লোক ডেকে ডেকে বলবো, তবেই তো বুঝবো মেয়ের জন্ম। তাহলে ও মানে পশু থেকে মানুষ হয়ে গেছে, এটা আপনার ভালো লাগে? মানুষ থেকে পশু হয়ে গেলে আপনার ভালো লাগে? যাদের বাড়ির ছেলে মেয়েরা গোপাল কোলে নিয়ে নিরামিষ খায়, যাদের বাড়ির ছেলে মেয়েরা মহাপ্রভুর চরণে শরণ নিয়েছে, তাদের 14 পুরুষের ভাগ্য ভালো। 14 পুরুষ, মামা বংশের 7 পুরুষ, বাবার বংশের 7 পুরুষ, 14 পুরুষ। কেন? চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে ডাক্তারের জন্ম দেওয়া যায়,
চাইলে উকিলের জন্ম দেওয়া যায়, চাইলে ব্যারিস্টারের জন্ম দেওয়া যায়, চাইলে মাস্টার বলবো নি, চাইলে পুলিশের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। একই মাটিতে তিনটে গাছ পুঁতে দিয়েছেন, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা লঙ্কার গাছ। একই মাটি থেকে জল তুলে দিচ্ছেন তিনটে গাছে, তিনটে গাছে ফল হয়েছে, তিনটে ফলের স্বাদ তিন রকম। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। কেন? একই মাটিতে হলো, একই রকম তো হবে। হ্যাঁ, যে মায়েরা বসে আছেন সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে দেওর ননদ ভাসুর রে খাওয়াচ্ছে রে, হাত পুড়ি ফেলতেছে। যেদিনকে আপনার হাতের রান্না আমার মহাপ্রভুর সেবায় লাগবে, আমার গোবিন্দ সেবায় লাগবে, ভক্তদের সেবায় লাগবে, সেদিন জানবেন রান্না শেখা সফল হয়েছে, তার আগে না। যে মায়েরা বসে আছেন তিনটে ফল একই মাটিতে হয়েছে, তিনটে গাছ, তিনটে গাছে ফলের স্বাদ তিন রকম। একই মায়েরা যারা বসে আছেন একই নিয়মে বিয়ে করেছেন, একই সিঁদুর সবাই পড়ছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর, কারোরটা সাধু কেন? কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। পুরীতে গিয়ে যদি ক্যাকড়া ভাজাই খাবেন তাহলে পুরী গেছেন কি জন্য? সুন্দরবন চলে যান, মন্দারমণি চলে যান, দীঘা চলে যান, বকখালি চলে যান। বৃন্দাবনে গিয়ে কেউ কোনোদিন লজে বসে থাকে? বৃন্দাবন ভ্রমণ করতে গেছে, ফুডিং অ্যান্ড লজিং, মানে খাওয়া এবং শোয়া, ফুডিং অ্যান্ড লজিং। বিরাট কোহলি বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে প্রেমানন্দ মহারাজের চরণে, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। বিরাট কোহলি, যার নাকি পৃথিবীর সব দেশে একটা করে বাড়ি আছে, সে ব্রজের ধুলায় ঘটছে। আমাদের পাড়ায় পল্টুর বাপ, এখানে পল্টু নাই তো, এখানে সব ভালো পল্টু, আমাদের মেদিনীপুরে গেছে। বিরাট কোহলি ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়, আর পল্টুর বাপ 20,000 টাকা মাইনে পায়, বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। ভগবানকে ভালো না বাঁচতে পারলে, সাধু সঙ্গ না করতে পারলেও সৎসঙ্গ করবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হ্যাঁ, সতের লোহা বইবেন, অসতের তুলনা গর্ব করে বলবেন আমি হিন্দু। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি বলি ধর্মের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না। শ্রবণৌ স্বধর্ম বিগুণৌ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা ভালো না। বাসুদেব দত্ত গৌর আনতে যাচ্ছে, গৌর দেব বলেছে স্ত্রীকে, মনে ভাবছে দেব বললাম, কেমন দেব তো বলিনি, সোনার দিতে পারি, রূপর দিতে পারি, জ্যান্ত দিতে পারি, কাঠের দিতে পারি, আমি মাটির দিয়ে দেবো, গরিব মানুষ আমি। মাটির ঠাকুর কারা বানায়? মনে পড়ে গেছে কুমোরটুলিতে বাল্য বন্ধু জ্যোতির্ময় পালের কথা। সোজা গিয়ে জ্যোতির্ময় পালের বাড়িতে উঠেছে, বন্ধু একটা ঠাকুর নেব, দিবি? হ্যাঁ, কোন ঠাকুরটা নিবি? না না, মানে ওইভাবে বললে তো হবে না, তুই কাগজ কলমটা নিয়ে বস, আমি লিখে দিচ্ছি, একটু বলে লিখে নে। হ্যাঁ বল বল বল। মিস্ত্রি বসে পড়েছে, আচ্ছা যেটুকে আনার 10 মিনিট আগে আমায় বলে দিও। হ্যাঁ হ্যাঁ, লিখে লেখ, তুই লেখ, তুই লেখ, তুই লেখ 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 লেখ। মালিক বলছে, মিস্ত্রি লিখছে, ঠাকুর হবে কেমন? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির হিয়া স্থির নাহি বাধে উলুধ্বনি, কবু হাসে কবু
ঘি অস্থির নাগি বাংলাদেশ কবু হাসে কবু কাঁদে হিয়া স্থির হিয়া স্থির নাহি বাঁধে কবু হাসে কবু কাঁদে হিয়া স্থির নাহি বাংলাদেশ বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে কখনো বা ধুলায় গড়া গড়ি যায় বলি কখনো বা নিতাই গৌর হরিব লাই গড়া গড়ি যাই গো কখনো বা ধুলায় গড়া গড়ি যাই গো। এখানে কোনো মিস্ত্রি আছেন নাকি এরম ঠাকুর বানিয়ে দেবেন? কবু হাসে কবু কাঁদে কবু নাচে ধুলায় গড়ে, কে আছে? জ্যোতির্ময় পাল বলছে তোর বলা হয়ে গেছে, খাতা কলমটা ধরিয়ে দিয়েছে, আমি বলছি তুই লেখ। কি নানা গৌর গড়তে পারবো না, গৌর গড়তে পারবো না রে, আমি গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব। গড়তে পারবো না, যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, ধুলাই গড়া গড়ি যাই রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে। ছটা 40 টাকা বেশি করে দিও। বলে 6টা 40, কম টাকায় কম গান। এই দেখো ওই মা বলে সারা রাত নিশি প্রহর হরি নাম, সারা রাত তো আমি থাকবো, সকালবেলা আমাকে তো খুঁজে পাবেন নিয়া, হাড় গুড়িয়ে বাড়ি নিয়ে যেতে হবে। যাক বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, উলুধ্বনি কখনো বা ধুলায় গড়া গড়ি যাই রে, বা কবু হাসে কবু কাঁদে কবু নাচে কবু গড়ে, কখনো ধুলায় গড়াগড়ি যায়। বলে এই ঠাকুর তো গড়তে পারবো না। বাসুদেব দত্ত ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাত দুটো ধরে নিয়ে বলে ওরে বন্ধু, তুই আমার এতদিনের বন্ধু। কি বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার পাশে থাকে ওকে বলে বান্ধব। আত্মার সঙ্গে আত্মার যদি মিল হয় তাকে বলে আত্মীয়। আত্মীয় যদি গোবিন্দ চরণে নিয়ে যায় ওকে বলে পরমাত্মীয়। যারা 6 মাসে 9 মাসে এসে বাড়িতে ভালো খেয়ে গালাগালি করে যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, আপনাকেই গাল দিবে, এমন আত্মীয় করেছে, কুটুম করেছে, আত্মীয় করে কুটুম। যাক কাছে নিয়ে গিয়ে দাঁড়িয়ে দিয়েছে, দাঁড় করিয়ে বলছে বন্ধু 1টা মাস সময় দিচ্ছি, হবে নাকি?
হবে 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 হবে, আমি বলছি হবে। বেশ, তাহলে হয়েই যদি যায়, বায়না দিয়ে মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়ল। আর এই যে মিস্ত্রি চিন্তায় পড়েছে, মিস্ত্রি কাছে গিয়ে মনে মনে ভাবছে কি করে বানাবো। লোকমুখে খবর নিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন সকালবেলা নগর সংকীর্তনে আসে, ভক্তদেরকে সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার পাড় ধরে। মিস্ত্রি ভাবছে আমি খড়মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসে পড়ব, আসবে দেখব বানাবো। হাসতে হাসতে আসলে হাসা বদন, কানতে কানতে আসলে কাঁদাবো। বসে পড়ল, মহাপ্রভু আসছে, মুখে কি বলছে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। এই যে বাবু, আপনার দয়া করে কেউ এখন আসরে আসবেন না, কীর্তনের শেষে আমি দাঁড়াবো। টাকা দেবেন, দাঁড়াবেন না, কি কথা হচ্ছে? 1 ঘন্টা বেশি দাঁড়িয়ে থাকবো। এই যে ব্যাগে করে গামছা নিয়ে এসেছি, বড় আসর আমি জানি, গামছা পেতে দেবো। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, যেই জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। ওগো যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কদিন আগে থাইল্যান্ডে ভূমিকম্প হয়ে গেল, বহু মানুষে মারা গেছে, সকলে জানেন। তারা হরিনাম করলে ওরা মরবে কেন? লোকে বলতিছে পারল নি তোমাদের ভগবান বাঁচিয়ে নিতে। আহা, হরিনাম যারা করে তারাও মরে যাবে, যারা করে না তারাও মরে যাবে। বিড়াল যখন ইঁদুরকে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তখনও কামড় দেয়, আর বিড়াল যখন নিজের বাচ্চাটাকে মুখে করে এক জায়গায় নিয়ে যায় তখনও কামড় দেয়। দুটো কি এক হয়ে গেল? হ্যাঁ, ঈশ্বরের নাম নিয়ে প্রাণ ত্যাগ করা আর ঈশ্বরকে অবহেলা করে প্রাণ ত্যাগ করা দুটো এক নয়। ভক্তর মা একটু 1 মিনিট, ভক্তরা বলছে প্রভু আমরা কৃষ্ণ বলবো না কেন? কৃষ্ণ বলতে গেলে রাধা বলতে হবে, রাধা বলতে গেলে গোপী ভাব আশ্রয় করতে হবে, গোপী ভাব আশ্রয় করতে গেলে সখী আনুগত্য স্বীকার করতে হবে, সখী আনুগত্য স্বীকার করতে গেলে মঞ্জুরি ভাবকে জানতে হবে। সময় নেই তো, কি করব? গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, গোবিন্দের গো রাধার রা বসিয়ে দেবো, হবে গোরা। তোমার নাম বলবো, আমরা জানি তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গে, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। নিতাই চাঁদ কি বলছে গো? যেই জন গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ। ওগো যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে,
সে হয়নি তায়ের প্রাণী রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। এই যে প্রভু গৌরাঙ্গের নামটা ওসব আমরা সারাদিন কাজ করতে হয় না? কি বলছেন অদ্বৈত আচার্য? একবার দিন গেলে বাহু তোলা যায় বাবা বা দিন গেলে হা গৌরাঙ্গ রূপধ্বনি দিন গেলে হা গৌরাঙ্গ একবার দিন গেলে গৌরাঙ্গ মনে যে বলে একবার রে। এইবারে মহাপ্রভু কি বলছে? সেই জন আমার হয় আমি হই তার উলুধ্বনি আমি গই তার রে সে জন আমার হয় আমি হই তার অবশ্যই জন আমার আমি গই তার রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি হরি নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। মহাপ্রভু হাত তুলে দাঁড়িয়েছে মিস্ত্রির সামনে এসে মহাপ্রভুকে দেখিয়া দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল চৈতন্য হইল আপনি আসিয়া গৌ নিজের গড়িল নিজের বিগ্রহ নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে চেতন পাইয়া জ্যোতির্ময় পাল জ্যোতির্ময় পাল সেই মাটির গৌর বুকে জড়ায় ধরে সেই মাটির গৌর বুকে জড়ায় ধরে সেই মাটির বুকে জড়ায় ধরে যার বিয়ে সেসব করি নিয়েছে আমাদের দিয়ে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে চলে গিয়ে অনেকক্ষণ পর মিস্ত্রির জ্ঞান ফিরেছে তাকিয়ে দেখছে চোখের সামনে গৌর বিগ্রহ হ্যাঁ কোলে তুলে নিয়ে ঘরে গেছে 1 মাস পরে বাড়ির দরজায় জ্যোতির্ময় পালের ঘরে বাসুদেব দত্ত হাজির হয়েছে বন্ধু আমার ঠাকুরটা হ্যাঁ
কৃষ্ণের যদি এত শক্তি থাকে, রাধারানীর যদি এত শক্তি থাকে, রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, তার কত শক্তি অনুভব করতে হয়। হ্যাঁ, ঈশ্বরের সত্তাকে অনুভব করতে হয়। তর্ক করে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, চপের দোকানে বসে ঈশ্বরের কথা আলোচনা করলে ফল হয় না। এজন্য লোকে বলে ভাগবত পড়িবে গিয়া বৈষ্ণবের স্থানে। আপনি বাঁশবনে গিয়ে ভাগবত পড়বেন, হবে? সবসময়ের জন্য মনে রাখতে হয়, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরি বল, হরি বল। ভালোটা ভালো, মন্দটা মন্দ। ভক্তমণ্ডলী মায়েরা, সেই মাটির বিগ্রহ কোলে নিয়ে বাসুদেব দত্ত পৌঁছে গেছে নিজের ঘরে। আর পদ্মাবতীর অবস্থাটা কিরকম ছিল? রাধারানীর পূর্বরাগের দশার মতো। ধনী ঘরে বাইরে দণ্ডে শতবার তিলে আইসে তিলে যায়, মন উচাটন নিঃশ্বাস সগন কদম্ব কাননে যায়। কি আচ্ছা না, এখন পাশরিতে চাহি মনে, পাশরণ যায় গো, আমি কি করিব, কি হবে উপায়, কি করিব, কি হবে উপায়। এবার কহে দ্বিজ চণ্ডী দাসে, রমণী কুলবতীর কুল নাশে, নারীর আপন যৌবন যা চায়, বলি উপায় তোমরা বলে দাও গো। উলুধ্বনি বলে দাও গো। ও বই আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, এবার তোমরা বলে দাও গো। আমি কেমন করে ভুলব তারে, এবার তোমরা বলে দাও গো। বলি আমি তারে ছেড়ে দিলেও সে তো আমায় ছাড়ে না। এবার তোমরা বলে দাও গো। বলি প্রেমানন্দ হরি কহু সবে, এবার তোমরা বলে দাও গো। দুটি বাহু তুলিয়া কহ, এবার তোমরা বলে দাও গো। দুটি বাহু তুলে দাও, এবার তোমরা বলে দাও গো। এবার তোমরা বলে দাও গো। এবার তোমরা বলে দাও গো। পদ্মাবতী নিয়ে গিয়ে গৌড়কে কোলে নিয়েছে। যখনই পদ্মাবতী কোলে নিয়েছে, মা দেখছে গৌড় জ্যান্ত, বাসুদেব দত্ত দেখছে গৌড় মাটির। হ্যাঁ, যার বিশ্বাস যেমন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দুজনা কোলে নিয়েছে, আর দুজনা কোলে নিয়ে গৌড়কে 2 রকম ভাবে দর্শন করছে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, পদ্মা গৌড় পছন্দ হয়েছে তো? বলে, যত ভালো চেয়েছিলাম অনেক ভালো পেয়েছি। হ্যাঁ, পাপের 16 কলা প্রাপ্তি হলে মানুষের মরণ হয়, পুণ্যের 16 কলা প্রাপ্তি হলে ঈশ্বর প্রাপ্তি হয়। 16 কলা পূর্ণ হয়েছে, গৌড় কোলে নিয়েছে। বাসুদেব দত্ত বলছে, প্রভু আমি তোমায় দেখছি না কেন? পদ্মাবতী যে বিশ্বাস নিয়ে আমায় দর্শন করছে, তুমি এখনো সে বিশ্বাস রাখতে পারো না। সেই বিশ্বাস নিয়ে আমায় ধরে দেখো, পদ্মাবতীকে স্পর্শ করো, তুমি দর্শন করো। হ্যাঁ, আর এই যে যে স্পর্শ করেছে অমনি দর্শন করছে। নিতাই চাঁদ বলে, দাঁড়া রে, আমি আসছি। এই বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানাই যারে, সে জানিবে তারে, ছুটে এসেছে। আমিও তো পাশে থাকবো, আমার ভাই আছে। ভাই যদি খালি গায়ে উত্তরীয় নিয়ে ধুতি পরে দাঁড়িয়ে থাকে, আমিও দাঁড়িয়ে। ওই যে 2 ভাই দাঁড়িয়েছে। আমরা বলতেই পারি, পরবর্তী সম্প্রদায় আসার পূর্ব মুহূর্তে একযোগে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই, নগরে বেড়ায়। উলুধ্বনি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিত নগরে বেড়ায়।
অধম পতিত জীবে দাঁতে দাঁতে গিয়া অগয়ধম পতিত জনা দাদে দাদে গিয়া নিতাই হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া অগয়না মহামন্ত্র দিলে নবিলাইয়া নিতাই হরি নাম হরি নাম নিতাই হরি নাম নিতাই হরি নাম নিতাই হরি নাম মহামন্ত্র হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া অগহরিনা মহামন্ত্র দিলে নবিলাইয়া এত বলি নিত্যানন্দ ঘুমে গটি যায় অগয়াত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় এত বলি নিত্যানন্দ ঘুমে গটি যায় আস্তে এত বলি নিত্যানন্দ ঘুমে গটি যায় সকলে গা দোলাচ্ছেন লাইনটা ছেড়ে গেলাম বুঝলেন না ওই আগে শুরুতে বলেছিলাম শুধু ঘটের মতো বসে থাকলাম না হাত তুলে তো বলবে দাদা ভুল হয়ে গেছে আগে একটা পয়ার ছিল ছেড়ে গেছেন একটু বাজিয়ে দেখলাম আর সকলে মায়েরা কীর্তনের মধ্যে ঢুকে পড়েছে জানা পথ ভুল হয়ে যাচ্ছে তাও কান করছে না আগের যে পয়ারটা এত বলি কি বলি হ্যাঁ এত কহি নিত্যানন্দ দন্তে তৃণ ধরি এইবার আমারে কি নিয়ালহ কহ গৌর হরি হরি বাবা আমারে কিনিয়াল বলো গৌর হরি তুমি আমারে কি নিয়ালহ কহ গৌর হরি আমারে কিনিয়াল কহ গৌর হরি এইবারে আসবে এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায় অগয়াত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় ওগো সোনার পর্বত যেন ধুলাতে লোটায় অবসনার পর্বত যেন ধুলাতে লুটায় দাস লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল দাস লোচন বলে মোর নিতাই যেবানা ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল অব জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল তুমি ভজ ভজ নিতাই ভজ উলুধ্বনি ভজ নিতাই ভজ তোমরা ভজ একবার নিতাই ভজ 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 নিতাই ভজ বলি নিতাই ভজিলে গৌর পাইবে ভজ ভজ নিতাই ভজ গৌর পাইলে ব্রজে যাইবে ভজ ভজ নিতাই ভজ রাধা কৃষ্ণের চরণ মিলিবে ভজ ভজ নিতাই ভজ অন্তিমের জ্বালা রবে না গো ভজ ভজ নিতাই ভজ আনন্দে বাহু তুলে সবে ভজ ভজ নিতাই ভজ প্রেমানন্দে বাহু তুলে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ বলি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল ও জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল এই স্থানে রেখে সকলে ভালো থাকবেন পুনরায় সবাইকে আবার আরেকবার
সশব্দ দণ্ডবত প্রণতি নিবেদন করে শ্রী গুরু প্রেমানন্দে নিদাই গৌর হরিব গৌর হরিব নিদাই গৌর হরিব গৌর হরিব নিদাই হরি হরিব নিদাই গৌর হরিব হরিব নিতাই গৌর হরি